আজকে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এই বাটাটা কি বাটা, কে বলতে পারবে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন আর তার মধ্যে শুধুমাত্র দুজনেরই সঠিক উত্তর পেয়েছি। আজকে আমার লাঞ্চের থালিতে কি কি মেনু ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদিও নিরামিষ সব রান্নাবান্না হয়েছে, শুক্রবারে আমরা এখন থেকে নিরামিষটাই খাই। সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছি কুমড়ো আলু ভাজা আর বানাচ্ছি রুটি। তো আটাটা দিয়াই মেখে দিচ্ছিল, আটাটা মেখে কিছুক্ষণের জন্য ও রেস্টে রেখে দিল। আর এদিকে আমি আলু আর কুমড়োটা ওই কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর নুন আর হলুদ দেবো, ব্যাস আর কিছু দেবো না। এই আলু কুমড়োটা কিন্তু ভাজা করলে রুটির সাথে খেতে আমার খুব ভালো লাগে। তো কুমড়োটা ছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে সকালে জলখাবারে এটা দিয়েই করে নিই। আর এদিকে কুকারে ভাত তো চাপানো হয়ে গেছে আর আলু কুমড়ো ভাজাও রেডি হয়ে গেছে। তারপরে দিয়া আমাকে রুটিগুলো বেলে দিচ্ছিল। আর বেশি রুটি করছি না, আমি আর দিয়াই খাবো। এই সাথে স্কুলে গেছে আর দিয়ার বাবা তো এখন সকালে ভাতটা খেয়ে যায়, একেবারে লাঞ্চটা করে দিই, ওকে রান্নাবান্না করে দিই, খেয়েই চলে যায়। এখন আর এই গরমের মধ্যে খাবার নিয়ে যায় না। যাই হোক, রুটি করা হয়ে গেছে। এদিকে আলু কুমড়ো ভাজা আর রুটিটাকে সার্ভ করে নিলাম। গরম গরম রুটিটা বেশ অনেকদিন পরেই খাওয়া হচ্ছে। এখন তো রাতের দিকে প্রায়ই ভাতের মধ্যে জল ঢেলে দিচ্ছি, ওই জল ঢালা ভাতই খাওয়া হচ্ছে, যা গরম। আর সকালে জলখাবারে হয় দই চিড়ে, না হলে ছাতু মুড়িটা এই কদিন খাচ্ছিলাম। যাই হোক, টিফিনটা করা হয়ে গেল। আর এদিকে সকালেই তো স্নান পুজো সবই আমার কমপ্লিট হয়ে যায়, তো পুজো দেওয়াও হয়ে গেছে। এবারে দুপুরে রান্নাবান্না করা স্টার্ট করব। তো সমস্ত সবজি যা ছিল কাটাকুটি করে নিয়েছি। উচ্ছে ভাজা হবে, একটু কাঁচা মুগের ডাল করব আম দিয়ে, আর একটু থোর রান্না করব, আর এদিকে ভেন্ডিটা করব। তো ভেন্ডিটা ভালো করে ধুয়ে আমি শুকনো করে একদম মুছে নিয়ে তারপরে ভেন্ডিটা কেটে নিয়েছি। তো কড়াইয়ে তেলটা গরম করে ভেন্ডিটা ভেজে নিচ্ছি, আর এদিকে ডালটাও করে নিচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আম দিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো। আর তারপরে এই ভেন্ডিটার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। দই ভেন্ডি করব। আর এদিকে টক ডালটাও আমার হয়ে গেছে, কাঁচা মুগের ডাল আম দিয়ে করেছি। আর এদিকে ভেন্ডিটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটাকে একটা প্লেটে তুলে রাখবো। দই ভেন্ডি বানানোর জন্য যা যা মশলা লাগবে সব রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে, এটা আমি পেস্ট করে নেব। আর এবার ভেন্ডিটা তুলে রেখেছিলাম, আর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে হালকা নেড়ে চেড়ে নিলাম, আর এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর দইটা একটা বাটিতে নিয়ে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুনটা দেওয়ার পরে বেশ ভালো করে একটু নেড়ে নিলাম। টমেটোটা আদাটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওই হাফ চামচ করে দিয়ে দিলাম সব মশলাগুলো। আর গুঁড়ো মশলাটার উপরে দিয়ে দেবো এবার একটু জল। ওই মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল। ব্যাস মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। এবার ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিলাম। দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেবো, না হলে দইটা ফেটে যাবে। আর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনিটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো আর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। ঢেকে রেখে আরও 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা করে নিয়েছিলাম। এই রান্নাটা করতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করতে হয় না, যদিও ভেন্ডি রান্না করলে একটু জলটা না দিলেই বেশি ভালো হয়। ভেন্ডিটাকে ভালো করে ভেজে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এবার দই ভেন্ডি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, আর এবার আমি দই ভেন্ডিটাকে একটা বাটিতে সার্ভ করে নিলাম। দই ভেন্ডির এই রেসিপিটা কিন্তু ভাত ছাড়াও রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে। তো এবার উচ্ছেটাকে ভাজা করে নেব। কড়াই তেলটা গরম করে নিয়েছিলাম, উচ্ছে ভাজা করে নামিয়ে রাখলাম। আর এদিকে টক ডালটাও আমার হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে রাখলাম। এবারে আমার নেক্সট রেসিপি হচ্ছে থোর বাটা। তো থোরটাকে একটু নুন আর হলুদ দিয়ে হালকা করে সেদ্ধ করে নিলাম, খুব বেশি সেদ্ধ করব না। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, আর দিলাম 2 চামচ পোস্ত, আর দিলাম কয়েক টুকরো নারকেল আর 2টো কাঁচা লঙ্কা। সবগুলো শুকনো ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছিলাম মিক্সিটা, তারপরে আবার একটু জল দিয়ে মিহি করে একটু পেস্ট করে নিলাম। আর নারকেলটা আমি শুকনো ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি কাঁচা নারকেলও দিতে পারেন। এবারে আমি থোরটা দিয়ে দিলাম। থোরটা নুন আর হলুদ দিয়ে জাস্ট আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর থোরটা দিয়ে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর বেটে রাখা থোরটা আর নারকেল পোস্তর যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিলাম চিনি।
আর সামান্য একটু করে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিডিয়াম আছে একটু সময় নিয়ে আমি এটাকে একেবারে শুকনো করে নেড়ে নেব। তারপর একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিলাম আর ওপর দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমি ফেসবুকে এই ছবিটা পোস্ট করেছিলাম আর আপনাদের কাছে জানতে চেয়েছিলাম রেসিপিটার নাম দুজনই বলতে পেরেছেন, মিমি শীল আর অনামিকা গোস্বামী। আর বাকি যারা কমেন্ট করেছেন তাদেরকেও সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। পোস্ট করার সাথে সাথে আপনারা যখন কিছু কমেন্ট করেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। চলুন এবার লাঞ্চের থালিটাকেও সার্ভ করে নিচ্ছি। দিয়াদিশাকে নিয়ে লাঞ্চটা সেরে নেব। ভীষণ গরম লাগছে, এত গরম সে বলার মতো না। আমাদের এই ডাইনিংয়ের এই জায়গাটা মানে ভীষণ গরম লাগে। রুমের মধ্যে মনে হয় খেয়ে দিয়ে কতক্ষণে ঢুকে পড়বো আর কি। তো উচ্ছে ভাজা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিলাম। আর থোর বাটাটা সত্যি কথা বলতে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে পুরো ভাতটা এই থোর বাটা দিয়েই খেয়ে নেবো। দিয়াদিশাও খুব তৃপ্তি করে খেয়েছে, যদিও ওরা জানে না কিন্তু যে এটা কী বাটা দিয়ে ভাত খাচ্ছে। এমনি নর্মাল যদি থোরটা রান্না করতাম ওরা কিন্তু কেউ পাতেও নিত না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি প্রত্যেক দিন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।